তো ধরেন যে 9-10 উঠার পরে সিগারেট খাওয়া শুরু করছে, খাওয়া শিখছে। তা আমার বন্ধু সজল, তা আমরা দুজন সিগারেট খাচ্ছি, তা আমার সিগারেট খাওয়া শেষ। হঠাৎ করে আমার আব্বা ওই দিক থেকে আসতেছে, সজল আমার এই তোর তোর সিগারেট নে, তোর আব্বা আইতেছে, তোর আব্বা আইতেছে। আমার আব্বা আইতেছে, তুই আমার কেন সিগারেট দিতেছিস? তোর আব্বার সামনে আমি সিগারেট খাবো, কেমন দেখা তুই খা। যেই তোর মেয়ে তো বিবাহ উপযুক্ত হয়ে গেছে, তা ওরা হাতের কাজ কিছু শিখাইছে? খালি হাতের কাজ না, মুখের কাজও শিখানো। আপনি কাহার উপর ভরসা করবেন? যে মেয়ের নাম বর্ষা, সেও কিন্তু সংসার আগুন লাগাই দিয়ে চলে যায়। ছোটবেলায় কিন্তু আমরা যেভাবে মানুষ এসেছি, একটা স্কুল একটা ভিত্তি কাজ করতো না, মায়ের মানে কি এমন পিটান পিটাই দিত। আমরা কিন্তু টিচারদের মায়ের উপর ভিত্তি করে বিভিন্ন টিচারদের বিভিন্ন নাম রাখতাম। হ্যাঁ, এবং যে স্কুলে বেশি মাস সেই স্কুলে বেশি ভর্তি হইতো মানুষ। আর মা তো একটা ডায়লগ, কি হাড্ডি আমার মাংস আপনার। আসলেই আমিও খাইছি। আর কিছু না, ধরেন যে প্যারেন্টস মিলে হুট করে ডাকলো রেজাল্ট দেওয়ার সময়, জাস্ট শুধু স্যার বললো আপনার ছেলে তো অঙ্কে, কি তুই অঙ্কে আপা শুনে না ও অঙ্কেও ভালো করছে। আসলেই তো না, মায়ের কথার আগে আমার এক কাজিন আছে, উনি আমি ভাইয়া 8 সাবজেক্টে ফেল করছিলাম, আর বাকি রয়েছেটা কি শরীর চর্চা। কিন্তু আপনি সাবজেক্ট আপনারা যে বলতেছেন যেটা বলেন, আমার এক কাজিন ও ফেল করছে, এখন বাসায় খুব ভয়ে ভয়ে আসতে পারে, কি বলবে। তো চাচিমা ওই আগে ছিল, আমরা একতলা বাসা ছিল, হ্যাঁ, টিন শেড বাসা, তো এই পাশে দুই পাশে থাকতাম। তো রান্না করতে মাঝখানে বসে বটি দিয়ে মুরগি কাটতেছে, বটিতে রক্ত লেগে গেছে। তো ভাইয়া ঢুকছে আস্তে আস্তে করে, ঢুকার পরে এদিকে তো আমরা এসে আগেই বলে দিছি যে ভাইয়া তো ফেল করছে। চাচিমা কিচ্ছু বলতেছে না, চুপচাপ। হঠাৎ করে নয়নের মাথাটা ধরে বটি নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা সবাই দৌড় দিয়ে আসলাম, চাচিমা কি করতেছেন? পরে দেখি এমনি তালে ঠিক আছে, উল্টা দিক দিয়ে পৌঁছাইতেছে, উপরে রক্ত লেগে গেছে, আমরা মনে করছি জবাই করে দিচ্ছে। ও মাই গড, এই হলো মা বাপ, কি মারাটা মারতো। খাইছেন, মায়ের খাইছেন? আমার পিঠে এখন আমার বাপের মায়ের দাগ, মার মায়ের দাগ আছে। এই কালচারটা আমাদের সময় ছিল যে মায়ের হাত থেকে বাঁচার জন্য আমরা একাধিক জামা পরে যেতাম। হ্যাঁ, অসংখ্য দিন একাধিক শুনতাম গিয়া কে কয়টা পড়ছে, একটু পাঁচটা সাইকেলের সিটের ফোম পিছনে দিয়ে যাইতাম ছোট খাতা। জি, একদম মায়ের চোটে তো আমরা একটা ঢাইগে 3বার বাথরুমে ভাগ করে দিচ্ছে, মানে প্যান্টের ভিতরে খাতার মধ্যে। ঘটনা কতবার ঘটছে ভাইয়া? ছেলে বলতেছে আব্বা আমি স্কুলে যাবো না, কাকে রুস্তিম মামারে মারে, তুই স্কুলে যা, রুস্তিমের বাবার সাথে আমি কথা বলবো। এবার রুস্তিম মাকে, আমাদের স্কুলে অঙ্কের টিচার। শালা তো আমার মাইর খাবে ভাইয়া। এরকম মনে করে এক বাচ্চা বাসায় কান্নাকাটি করতেছে, আমার বউ আমার ছেড়ে চলে গেছে, আমার ছেলে আমার ছেড়ে চলে গেছে। বাপা কিরে তুই তো বিয়ে হয় নাই, তুই বউ বাচ্চা পেলে কোথা থেকে? কই দাও, বিয়ে দাও না, ঠিক আছে, তাই বলে ভাবতেও দিবা না। আর ভাবা দেখেন, এখনকার দেখেন আপনি একটা ড্রিম থাকেন, হঠাৎ করে ঘুম থেকে উঠলে বাংলা সিনেমায় দেখেন সামনে দেখতেছে সমুদ্র, হ্যাঁ, কে একজন বেডটি নিয়ে আসছে, হ্যাঁ, হাঁটতেছে, কত পশ। আপনি সেটা স্বপ্নে দেখেন, কি দেখেন? আমি স্বপ্ন দেখি, আমি তো খালি দেখি যে আমার পুলিশে দৌড়াইতেছে, নাহলে ব্যাংকের ইএমআই দিতে পারতেছি না, এছাড়া ভালো কিছু দেখি আমরা না। আমি দেখি যে এই বছর ভাড়া মনে হয় দেওয়া হয় না এখনো। হ্যাঁ, আরে অভাব, আমার অভাব, আল্লাহ। এই যে আমাদের এই যে কথা আসে না যে মানে যোগ্য জায়গায় অযোগ্য লোক, মানে ভালো জায়গায়। আমার ইঙ্গিত করতেছে না 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 না, আমি ওটা বলছি, বলার পর আপনি বুঝতে পারবেন। রাজা, আমি আমার গল্প দিয়ে বুঝাই। রাজা যাবে মাছ শিকারে, তো আবহাওয়াবিদ থেকে জিজ্ঞেস করছে আজকে ওয়েদারটা কেমন? খুবই ভালো, চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আপনি অনায়াসে যেতে পারেন। তো যাইতে যাইতে দেখা গিয়ে মাঠের মধ্যে এক কৃষক ছাগল চড়াইতেছে। তো বলছে রাজা মশাই আপনি কই যান? আমি তো আজকে মাছ শিকারে যাইতেছি। কেন আজকে যাইতেছেন? আজকে কঠিন বৃষ্টি হবে। তুমি বেশি বুঝো, আমার যে বেতন দিয়ে, আপনি তো বেতন দিয়ে কর্মচারী রাখছেন না, আমার বেতন দেওয়া যে আবহাওয়াবিদ সে বলছে আজকে চমৎকার আবহাওয়া, বৃষ্টি হবে না। রাজা চলে গেছেন, সেই বৃষ্টি। রাজা তো ভিজে ভিজে চলে আসছে, আয়সা এই শালার চাকরি চলে গেছে আবহাওয়াবিদের। বসাই দিয়েছে কাকে? সেই কৃষককে যে বলছিল। কৃষক তো বসে বেকায় দেয়, হুজুর এখানে তো আমার কোনো ক্রেডিট নেই। কোনা তুমি কইছিল যে বৃষ্টি আসবে, ঠিকই বৃষ্টি আসছে, এখানে আমার কোনো ক্রেডিট নেই। আমার যে ছাগলটা আসে ও বৃষ্টি হওয়ার আধা ঘন্টা আগে থেকে ঘন ঘন লেসলারের মুতে, ওইটা দেখে আমি বুঝছি যে আজকে বৃষ্টি হবে। এটা শুনে রাজা ওরে সরাই ছাগলটা বসাই দিছে। ঠিক তখন থেকে আমাদের এই উচ্চ পদগুলোতে এই ধরনের ছাগলদের বসানো চালু হয়েছে। এটা আমরা ঘানার কথা বললাম, পর্তুগিজের কথা বললাম, বাংলাদেশের কথা বললাম। ঘানার এই যে আমরা কথা বলি না, ঘানা, গাম্বিয়া, জাম্বিয়া। কালকে শুনলাম যে
গাম্বিয়াতে যে একটা স্বর্ণের খনি পেয়েছে, ট্রিলিয়ন। কিন্তু ওরা তো এটা তুলতে পারে না, কি করবে ওরা? ওদের যারা তুলে দিবে দেখবেন যে ওরাই দেখবেন যে এরা এরকমই থেকে যায়। যেমন চায়না সবকিছু, যেমন আমরা পদ্মা সেতু করলাম, পদ্মা সেতুর যে গার্ডেনের মধ্যে চায়না থেকে ক্রেন চলে আসছে, শুনলাম খালি এটা এখানে, এটা ভাড়ায় সারা পৃথিবীতে ঘুরে। সবকিছু এরকম। যেমন আমি সেদিন একটা শো ছিল 5 স্টার হোটেলে, ওখানে যখন ডিনারে দিল, ডিনারের সময় অ্যাপেটাইজার দেয় না, অ্যাপেটাইজার দেখলে এত বড় একটা লেখা হচ্ছে গিয়ে অনিয়ন ক্রিমি স্যুপ উইথ গার্লিক ব্রেড, হ্যাঁ, গার্নিশ উইথ, কত বড় লেখা। কিছুক্ষণ পরে দেখলাম এইটুক বাটিতে একটু পানি, পেঁয়াজের পানি, আর হচ্ছে গিয়ে ছোট্ট একটা বনরুটি। এখন মুখিতে, আমি তো এটা নতুন আমার কাছে, আমি জীবনে খাইনি, হ্যাঁ, মুখিতে দেখতেছি না এই খাবারটা কই জানি খাইছি, আমি মনে করতে পারতেছি না। আর আমার সাথে যে গেছে আমার হেল্পিং হ্যান্ড, ওকে আমি জিজ্ঞেস করলাম, মনির দেখ তো এটা কি? ও খায় ভাইয়া এটা তো ডাইলের পানি। বাগার দেওয়ার পরে ডাইলের উপরে পানি আছে না, ওই পানিটার লোকে একটা বনরুটি দিয়ে দিচ্ছে। ও মাই গড, এন্ড ট্রু, ওটা তো অনেক কিছু দিয়ে বার্নিশ করা হবে। হ্যাঁ, ওরে ওয়াও, আমার তো লোল বেড়ে গেছে না উচ্চারণ করতে, যে আর ডাইলের পানি। এই যে বিয়ে শাদী নিয়ে যখন কথা ওঠে না, বিভিন্ন এই মহিলারা বলে না যে এই তোর মেয়ে তো বিবাহ উপযুক্ত হয়ে গেছে, তা ওরা হাতের কাজ কিছু শিখাইছে? খালি হাতের কাজ না, মুখের কাজও শিখানো। আই লাভ ইট, এটা বেস্ট। আজকে অনেকগুলো ভালো ভালো জিনিস আপনি আমাকে দিয়েছেন। বাহ বাহ বাহ, মুখের কাজ খুব জরুরি, যদিও এটা নিষেধ আছে। আর একটা ভালো হয় না এখন, আর একটা ভালো জিনিস আছে যেটা আমার কাছে ভালো লাগছে। দেখেন বর্তমানে আমরা এমন একটা সময়ে বাস করতেছি, আমরা কিন্তু নাটক দেখে কান্নাকাটি করি, আর বাস্তব দেখে বলে নাটক করতেছে। বাহ, অনেক দুর্ব্যবহার এই লোকটা, পিন্টুবার কাছের লোক। কিন্তু আপনি কাহার উপর ভরসা করবেন? যে মেয়ের নাম বর্ষা, সেও কিন্তু সংসার আগুন লাগাই দিয়ে চলে যায়। হ্যাঁ, বিশ্বাস তো জীবনে উঠে গেছে ভাই। আপনি বিশ্বাস কই আছে একদম প্রথম থেকে, আপনি দেখেন রিলেট করতে পারেন কিনা। জীবনে প্রথম বিশ্বাস কই উঠছে জানেন? যখন মা কইছে এদিকে আয়, তোরে মারুম না। ট্রু গেল। এরপরে আসেন বিশ্বাস উঠে গেছে, কইলো খায়া দেখ, করল্লা একদম তিতা হয় নাই, উঠে গেছে। এরপর আসেন ডিজিটাল বিশ্বাস। অ্যাঞ্জেলিনা মলি, যার সাথে আমি সারাদিন কথা বললাম, সে আমগো এলাকা চাইয়া মাসুদ। কারে বিশ্বাস করবেন আপনি? তারপরে এই যে আইফোনের প্যাকেটে নোকিয়া, কোথায় বিশ্বাস করবেন? আর এখন তো ফিল্টার অটো, হ্যাঁ। এই যে মাদের কাছে সবচেয়ে বিরক্তিকর জিনিসের নাম কি বলুন তো? ছেলের হাতে মোবাইল। সারাক্ষণ বিরক্তিকর না, মানে মোবাইল মোবাইল মোবাইল। মারা এটা নিয়ে এত বিরক্ত। একদিন ছেলে বসে ক্যালকুলেটর নিয়ে অঙ্ক করতেছে, মা এসে আসার মেরা ভাই নে ফেসবুক চালাইবার, ওই সাইন্টিফিক ক্যালকুলেটর বলে। এই যে মানুষের জীবন এত, মানে অনেকে আছে সুখে শান্তিতে আছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে হতাশা, জীবনে অনেক কিছু পায় নাই, এই নানা হতাশা নিয়ে এক লোক আক্ষেপ করে বলতেছে, শালারা এই জীবন আর রাখুন না, জীবন নেই দিয়ে দেবো। হঠাৎ থেকে জমদূত হাজির, কি আমি তো জান নিতে আসছি, তুমি না জান দিয়ে ফেলছে, কই দাও, গরিব বলে একটু মজাও করতে পারবো না। আমার বাবা একদিন আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম, তো বয়স্ক মানুষ, তো রিক্সাওয়ালা দেখি একটু অসুস্থ, আর বাবাকে একটু ভাড়াটা বাড়াই দিয়ে দিস, আমি ভাড়াটা বাড়াই দিয়েছি। তো রিক্সাওয়ালা কয় কাকা আমার একটু দোয়া করে দিন, আব্বা আমার দোয়াটাও করে দিস। ঠিক ওই দিনই আসরের সময় আমি বেরোয় আসতেছি, দেখি ওই রিক্সাওয়ালা রিক্সা ভিক্ষা করতেছে। আমি কি ব্যাপার কাকা, আপনারা না আব্বা একটু দোয়া করে দিল? তোর বাপে এমন দোয়া করছে আমার রিক্সাটাই চুরি হয়ে গেছে। আব্বা না আরেকটা বলি, তা আমরা তো ধরেন যে 9-10 উঠার পরে সিগারেট খাওয়া শুরু করছি, খাওয়া শিখছি। আমার বন্ধু সজল, তা আমরা দুজন সিগারেট খাচ্ছি, আমার সিগারেট খাওয়া শেষ। হঠাৎ করে আমার আব্বা ওই দিক থেকে আসতেছে, সজল আমার তোর সিগারেট নে, তোর আব্বা আইতেছে, তোর আব্বা আইতেছে। আমার আব্বা আইতেছে, তুই আমার কেন সিগারেট দিতেছিস? তোর আব্বার সামনে আমি সিগারেট খাবো, কেমন দেখা? আমাদের নীরব ভাই আবার কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপ কাহিনীগুলো খুব লাইক করে। বয়ফ্রেন্ডদের কাছে চরম আতঙ্কের একটা জিনিস না আমার যে গার্লফ্রেন্ড ওর ভার্জিন কিনা, এবং যদি আপনি যদি গার্লফ্রেন্ডটা যদি আবার গ্রামের হয়ে থাকে, মানে একটু বেশি অজপাড়া গায়ে, তো সে একটু লাজুক লাজুক থাকে, তাকে যে এই প্রশ্নটা করাটা হতো কেমন একটা অড। তো মনে করেন এরকম নোয়া খাইলে এক লোক গ্রামের এক মেয়ের সাথে কোন জায়গার ভালো শোনেন না, প্রেম করলো, প্রেম করার পরে এইবার জিজ্ঞেস করতেছে সে, তুমি ভার্জিন তো, মানে তুমি ভার্জিন তো?
কি কইতাম, একমাত্র কানে সাদা দিই, কানে দুলছে আর কোনো কিছু দিয়ে কিছু ঢুকে নাই। নোয়াখাইলা দেয়নি আপনি কইলেন। আল্লাহ। আবার আরো একটা ব্যাপার আছে, বাংলাদেশে নোয়াখাইলা আছে বলে বাংলাদেশ কোনো টিকে আছে। ট্রু। আপনি বিজনেসম্যান দেখেন, রেভিডেন্সের দিক থেকে দেখেন, সব দিক থেকে, তারপর হচ্ছে কি শিল্পপতি দেখেন, 50 থেকে 60% নোয়াখাইলা। এটা সত্যি বাংলাদেশে, এবং ইসলাম চর্চায় নোয়াখালীরা অনেক হেল্প করছে। হ্যাঁ, নোয়াখালী থেকে বিভিন্ন জেলায় মানুষ গেছে, গিয়ে সেখানে মাদ্রাসা করছে, মসজিদ করছে। কিন্তু যারা শিল্প চর্চা করছে তারা নোয়াখালী ভাষায় কথা বলতো না, এই জন্য মানুষ ভুল বুঝছিল, বুঝলেন? এরকম মনে করেন গার্লফ্রেন্ডের বাসায় বয়ফ্রেন্ড প্রথম দিন আসছে, স্বাভাবিক আপ্যায়ন টাপ্যায়ন করতে হবে না, তুমি আজকে আমাদের বাসায় প্রথম দিন আসছো, কিছু খেয়ে যেতেই হবে, তাহলে কি আর করা, দরজার বন্ধ রাখো। এটাতে আমার একটা চিটংয়ে আগে মনে আছে কিনা আপনার, যে ওই যে একটেল টু একটেল রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ফ্রি ছিল, আর এক কলে 28 মিনিট। 28 মিনিট। হ্যাঁ, তা আমি একটা মেয়ের সাথে হেভি খেঁচাখেচি, মানে কথা বলার ফোনে, তো চিটংয়ের মেয়েটা, তো ওর সাথে কথা বলা পায় না, ও খুব দেখতে ইচ্ছা করছে, কয় চলো না একদিন দেখা করি। আমার এই জায়গাটায় সমস্যা ভাই, কারণ হচ্ছে আমি কারোর সাথে দেখা করলে না, মেয়েরা না প্রথমে আমার দেখার জন্য এক্সাইটেড হয়ে যায়, দেখার পরে একবার দেখার পরে আর কোনোদিন দেখতে চায় না। কিন্তু আপনি তো অনেক সুন্দর, আপনি না না, smart, আমার লম্বা চেহারাটা চওড়া। কেমন জানি, আপনার তো সুফি সুফি চেহারা। আরে এটা না প্রমাণ ভাই, করাইতে এটা পারে না। প্রমাণ করে আমি বলি। বলেন। সেদিন ধানমন্ডিতে, হ্যাঁ, ওই ইয়াবা আছে না, ইয়াবা সহ পুলিশ 2টা ছেলেকে ধরছে। হ্যাঁ, তো পুলিশ গুনতেছে ইয়াবা কয়টা, তা আমি একটু এক্সাইটেড দেখতে গেছি যে কেমন। পুলিশ দেখলাম আমার দিকে তাকাইলো, ইয়াবা গুনলো, ইয়াবা নিছে আর আমারে নিয়ে গেছে। ওই ছেলে দেখে নাই নাই। না, আমি পুলিশে গেলাম, ভাই আমারে কেন নিলেন, আমার চেহারায় কি আছে? কয়, তোমার চেহারায় এমন একটা জিনিস আছে যে কোনো মাদক মামলা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আসেন, আমি তারপরে যেহেতু শান্তা বলছে যে যাইতে হবে চিটং, আমি গেলাম চিটংয়ে। যাওয়ার পরে দেখি ভাই, বিশ্বাস করেন নীরব ভাই, মেয়েটা যতটা না সুন্দর তার চেয়ে বেশি বড় লোক ওরা। আমি চিন্তা করছি এই মাল তো এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, আমি শুধু ভালোবাসা দিয়ে ওরা কনভিন্স করতে পারবো না, আমি সারাদিন কুত্তার মতো ভালোবাসা শুরু করলাম, সারাটা দিন শান্তা শান্তা আই লাভ ইউ আই লাভ ইউ শুরু করলাম। কিন্তু পাগলের সুখ মনে মনে বেশি দিন টিকলো না। হঠাৎ করে একদিন বলতেছে যে আমার আব্বা বলছে তোমাকে আমার সাথে দেখা করতে, বাবার সাথে দেখা করতে। আমি খুব টেনশনে পড়ে গেলাম। হ্যাঁ, আমি কিন্তু চিটংয়ে 3 মাস রয়ে গেছি। কারণ কি জানে, কারণ হচ্ছে কি ভালো ধান্দা, ওর টাকা পয়সা দিয়ে আমার ইনকাম, আমি প্রায় 13,000 টাকা জমায় ফেলছিলাম গার্লফ্রেন্ডের টাকা। গার্লফ্রেন্ড টাকা। এরপর গেলাম ওর আব্বার সাথে দেখা করতে। এবার দেখা করার পরে দেখলাম যে ওদের মোটিভটা অত ভালো না। কিরকম? মানে আমার ওর বাবা কেমন জানে কি জানে করলো, আমি বুঝলাম। আমি পরে চলে আসলাম, নাস্তা পানি পাওয়া দিলাম। আসার পরে আমি ফোন দিলাম শান্তারে, কয় আমার আব্বা তোমার নামে অনেক খারাপ কথা বলছে, চলো আমরা পালাই যাই। তুমি কি বলছে আমাকে বলো? কয় বলছে তুমি গরিব। আমি কি এটা খারাপ না, এটা সত্যি কথা। তারপর কয় তুমি নেশাখোরের মতো দেখতে। মানলাম। তারপরে কয় তুমি গাঞ্জটি। আমি তোমার আব্বার এত ছোট সাহস, আমাকে নিয়ে এইসব কথা বলছে। হ্যাঁ, আমি কই তোমার আব্বা কি পুলিশ? হ্যাঁ। মানে পুলিশ আমাকে বুঝেই ফেলে। এরপর আমি চিন্তা করলাম যে এটা তো স্বর্ণের, মানে কি বলে, ডিম পাড়া হাঁসের মতো, এটাতে তো আমি স্বর্ণের ডিম পাড়া, এটাতে তো ফালান যাবে না। আমি করলাম কি, একদিন মেয়ে সাজলাম, সাদার কামিজ টামিজ পরে ওর বাসায় গেলাম। যাওয়ার পরে বললাম যে শান্তার সাথে একটু দেখা করতে চাই। পরে বলছি যাও উপরে যাও। উপরে যে রুমের মধ্যে যে আমি শান্তারে বললাম, শান্তা একটু বোঝো আমাদের রিলেশন। ইন দ্য টাইম হঠাৎ করে ওর ভাই দরজা খুলছে। তা আমরা ঠিক এইভাবে কাছাকাছি, মানে ওর ভাই তাকাইছে আমার দিকে, আমি তাকাইছি ওর ভাইয়ের দিকে। কিছুক্ষণ পর ওর ভাই দরজা আটকায় চলে গেছে। আমি তো মেয়ে সাজে আসছি, আমি তাড়াতাড়ি করে পালাম, করে যাওয়ার রিক্স হয়ে যায়, দরকার নেই, আমি এসে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাবো। ইন দ্য টাইম শান্তা ফোন। আমি কিছু হয়েছে, ওর ভাই মনে বলে ফেলছে। আমি কি ব্যাপার, ভাইয়া কিছু বলছে? হ্যাঁ বলছে। আমি কি বলছে? ভাইয়া বলছে তোমাকে ছাড়ো কাউকে বিয়ে করবে না।